গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ওম অজ্ঞানং তিমিরং দস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालय कृष्णाय कृष्णो भक्ताय तद्भक्ताय नमो नमः। नमो वञ्चाकल्पतरुर्भैश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः सर्ववैष्णवचरणेभ्यो नमो नमः। भक्तेर्चरणेभ्यो नमो नमः। गदाधर गौरांग श्रीनित्यानन्दो कृपानिधे साद्वैत श्रीवासादि प्रणमन्दो नमस्तुते। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेषु गोपिकान्तो श्रीराधाकान्तो नमस्तुते। तप्तो कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरे प्रिय। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधव। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अक्रोधो परमानंद नित्यानंद राय अभिमानो शून्यो निताय नगरे बेड़ाय निताय जारे देखे
তারে কয় দন্তে তিন ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি জয় প্রভু শ্যামানন্দ জয় রসিকানন্দ মহাপ্রভুর সেবা করে পরম আনন্দ বাসুদেব ঘোষে কয় করো জোড় হাত যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমস্তে বৈষ্ণব কৃষ্ণ নমস্তে বৈষ্ণব গুরু নমস্তে গৌর ভক্তের চরণে ভো নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমঃ দেবী সরস্বতী ব্যাস ততো জয়োমুদীরয়েৎ নিগমকল্পতরুর্গলিतं ফলং শুকোমকদমৃতদুর্বা সংযুত পিবত ভাগবতো রসমালয়া মুহুরহো ঋষিকা ভুবি ভাবুকা জয় জয় শ্রী গৌরাঙ্গের ভক্ত চন্দ্রগণা যাদের প্রেম জ্যোৎস্নায়াল কৈল ত্রিভুবনা জয় জয় মহাপ্রভুর ভক্ত একান্ত সবে মিলে পদ রজ দেহ মোর শিরপান্ত বেদে কয়ে তোমাদের করুণা বিহলে কৃষ্ণ নাহি মিলে যোগ সমাধি সাধনে অতএব তোমার সভায় আমার অসংখ্য অসংখ্য প্রণাম কৃপা করি দেও মোরে ইষ্ট বরদান গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান এতিনের শরণে হয় বিঘ্ন বিনাশন অনাশী হয় নিজ বাঞ্ছিত পুরাণা সকল তার বৈষ্ণবে করি প্রণাম সকলের চরণ ধুলি দিও মস্তকে আমার সংক্ষেপে সবাইয়ের চরণ বন্দনা করি মনানন্দে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ আমার নিতাই গৌরাঙ্গ সর্বাগ্যে পরম আরাধ্য পরম করুণার ঘন বিগ্রহ মোদীয় গুরুপাদ পদ্ম শ্রীধাম মায়াপুর চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য ওম বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তিকমল ঋষিকেশ মহারাজের শ্রীরাতুল চরণ কমলে কোটি কোটি ভক্তিপূর্বক দণ্ডবত প্রণাম নিবেদন করছি। কলিযুগ পাবন অবতার
অবতার সরসার, অবতার শিরোমণি শ্রী শচীর নন্দনা বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেমভক্তির এই যজ্ঞ অনুষ্ঠানে। শ্রীমদ্ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞের যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত, এই গ্রামের নাম কি? হ্যাঁ বাবা, বরগাদা। আর গৃহস্বামীর নাম? গৃহস্বামীর নাম পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ঈশ্বর কমলচন্দ্র ঝকর মহাশয় এবং তার পুত্র পরিজন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই যজ্ঞ অনুষ্ঠানটা আয়োজন করেছেন। এই যজ্ঞে যে সকল ভক্ত এবং ভক্তিমতী মায়েরা ভাগবতীয় এই রসসুধা কথা পান করবার জন্য আসনে উপবেশন করেছেন, সবাইকে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করেছি। এবং যারা সাউন্ড সিস্টেমের মাধ্যমে এই ভাগবতীয় কথা শ্রবণ করছেন, সর্বধর্ম নির্বিশেষে সকল ধর্মের প্রত্যেকটা মানবকে আমি ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করেছি। আসুন আমরা এই যে ভাগবত কথা শ্রবণ করবার জন্য এই আসনে উপবেশন করছি, কিন্তু ভাগবত যিনি রচনা করেছেন সেই ব্যাসনন্দন সুখদেব মহারাজ। এই পরাশরনন্দন ব্যাসদেব এই ভাগবত কথা রচনা করেছেন। ক্ষমা করবেন, ভ্রমবশত একটু ভুল হয়ে গিয়েছে। সেই ব্যাসদেব কি করলেন? অনেক পুরানা আদি রচনা করলেন এবং ব্যাসদেব তার গুরুদেব নারদ ঋষির উপদেশে শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। ব্যাসদেব সর্বজ্ঞানে পণ্ডিত ছিলেন। তিনি সুবিশাল সেই বেদশাস্ত্রকে 4 ভাগে বিভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব, এবং পঞ্চবেদ মহাভারতও তিনি রচনা করলেন। কিন্তু এত সব করেও ব্যাসদেবের মনে তৃপ্তি হলো না, দুঃখই রয়ে গেল। আর সেই দুঃখের কারণে তিনি একদিন সরস্বতী নদীর তটে বিষণ্ণ বদনে বসে রয়েছেন। আর সেখানে উপস্থিত হয়েছে কে? পরাশরনন্দন ব্যাস। তিনি কে না? তিনি হলেন ওই পরাশরনন্দন ব্যাস যিনি ভাগবত রচনার পূর্বে ওখানে বসে রয়েছেন। আর সেখানে উপস্থিত হয়েছে কে? ব্রহ্মার মানস পুত্র নারদ ঋষি। নারদ ঋষি হলেন ভক্ত শ্রেষ্ঠ, আর ব্যাসদেব হলো জ্ঞানী শ্রেষ্ঠ। তাহলে ভক্ত শ্রেষ্ঠ একজন, আর এদিকে জ্ঞানী শ্রেষ্ঠ আরেকজন। নারদ ঋষি মনে মনে চিন্তা করলেন, স্বয়ং নারায়ণ ব্যাসরূপে এই জগতে এসেছি,
কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে বিষণ্ণতা, মনে খুব দুশ্চিন্তা রয়েছে। তা তিনি এত বড় পণ্ডিত হয়ে কিসের চিন্তা, কি কারণে ওনার বিষণ্ণতা, দুঃখ? কি বাবা, দুঃখ হলে মানুষ তার দুঃখ নিবারণের জন্য প্রচেষ্টা করে না? কিন্তু এই জগতে এমন কোনো জিনিস নাই যে আপনার দুঃখ দূর করা যায়। এমন পৃথিবীতে এরকম কোনো জিনিস আছে মানুষের দুঃখ দূর করা যায়? হ্যাঁ, যায়। যতক্ষণ ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ হয় ততক্ষণ, তারপরে আবার সেই দুঃখ আর দুঃখ। সংসারে গেলেই দুঃখ, বুঝেছেন? ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, গুরুদেবের চরণে পড়ে তার মনের সব দুঃখের কথা বললেন যে, হে গুরুদেব, এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এত গ্রন্থ আদি উপনিষদ আমি রচনা করলাম, কিন্তু আমার নিজেরই মনে শান্তি হলো না। আর এই গ্রন্থের দ্বারাই জীবের যাতে কল্যাণ হয়, সেই জন্য তো আমি এত গ্রন্থ রচনা করেছি। নারদ ঋষি ব্যাসদেবের অশান্তির কথা তিনি জানতে পারলেন এবং সর্বস্ব কিছু জেনে ব্যাসদেবকে পরামর্শ দিলেন ভগবান শ্রীহরির লীলা কথা বর্ণনা করার জন্য। যে তুমি বলেছ, কিন্তু ভগবানের পূর্ণরূপে লীলা বর্ণনা করা হয় নাই। এরপরে নারদ ঋষি কি করলেন, ব্যাসদেবকে ওই স্নানাদির জন্য তিনি বললেন, শোনো ব্যাস, তুমি ওই গঙ্গা থেকে স্নান করে এসো এবং আমি তোমায় ভাগবত রচনা করবার জন্য তোমায় দীক্ষিত করব। তাই ব্যাসদেব কি করলেন না, নারদ ঋষির কথা শ্রবণ করে পরিশুদ্ধভাবে শুদ্ধ চিত্তে গুরুদেবের চরণ কমলে এসে তিনি কি করলেন, দীক্ষা গ্রহণ করলেন, ভাগবত রচনা করবেন। বুঝেছেন? সেই 4 শ্লোক কি করলেন না, গুরুদেব নারদ ব্যাসদেবের কর্ণে 4টা শ্লোক দিয়েছে। ব্যাসদেব সেই 4 শ্লোককে হৃদয় দিয়ে কায়মনোবাক্যে সর্বস্ব কিছু চিন্তা ত্যাগ করে সর্ব ইন্দ্র দিয়ে সেই মন্ত্রটাকে জপ করছে। আর জপ করতে করতে বহুদিন পরে দেখলেন হৃদয়ে একটা জ্যোতি। জ্যোতি বুঝেন? এই যে অন্ধকারে লাইট দিয়ে এটা জ্যোতি। তদ্রূপ ভক্ত ভগবানের মহিমা জপ করতে করতে তার হৃদয়ে একটা জ্যোতি প্রকাশ হয়েছে। এখন আপনাদের যদি জিজ্ঞাসা করা যায়, আপনারা সবাই দীক্ষিত? সবাই বলবে হ্যাঁ, হাত তুলবে সবাই। এখানে সবাই দীক্ষা হয়েছে? বলে হ্যাঁ। আচ্ছা, যদি বলা যায় দীক্ষা নিয়ে কি লাভ হয়েছে, কতটা মন্ত্র জপ করেছো, গুরুদেবের কতটা মেনেছো? কিচ্ছু নাই। সনাতন ধর্মের সব থেকে বড় দুর্বলতা, আমাদের কোনো ধর্ম শিক্ষার জায়গা নাই। কথাটা বোঝার চেষ্টা করুন। অন্যান্য ধর্মের একটা শিক্ষা রয়েছে, আপনি যে কোনো ধর্মে দেখবেন একটা দিন আছে, সবাই সেখানে যায়। হ্যাঁ, তারা কি করে, সেখানে গিয়ে তাদের আরাধ্য ভগবানের উপাসনা করে। কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মে একেবারে এইটা কোনো কিছু নাই। সনাতন ধর্মের যদি কোনো ব্যক্তিকে বলা হয়, যেমন আমাদের এখানে অনেকগুলো ধর্মের মানুষ বসবাস করে, সর্বধর্মের মানুষ বাস করে। হিন্দু রয়েছে, মুসলমান রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, সর্বধর্মের মানুষ বাস করে। এখন সর্বধর্মের মানুষকে যদি জিজ্ঞাসা করা যায়, যদি মুসলমান ধর্মের কাউকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমাদের ভগবান কে, বলবে আমাদের আল্লাহ। যারা খ্রিস্টান তাদের যদি জিজ্ঞাসা করা যায় তোমাদের ভগবান কে, বলবে আমাদের ভগবান হচ্ছে যিশু। আর আমাদের হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করে তোমাদের ভগবান কে, সে বলবে কালী, এ বলবে লক্ষ্মী, সে বলবে শীতলা, কে বলবে মনসা। আমাদের ভাই গড়। আমাদের ধর্মের সবচেয়ে বড় দুর্বলতা, আমাদের ধর্মের যে ভগবানকে, এটাই অর্ধেক হিন্দুরাই জানে।
বুঝেছেন? অর্ধেক হিন্দুরা জন্ম থেকে মারা যাচ্ছে, কিন্তু ভগবানকে সেটা শাস্ত্রেও দেখেনি আর জানেও নি। বাহ, এই বাবু বলছে এটা ভগবান। আচ্ছা, ভগবান যে আপনি জানতে পারলেন কি করে? উনি যে ভগবান আপনি জানলেন কি করে? বাহ, দারুণ কথা। উনি বলছেন গীতা ভাগবত থেকে শুনেছি। বাস, কিন্তু এই ভগবান সবাই হতে পারে না। ব্রহ্মার মধ্যে একটা গুণ রয়েছে, শিবের মধ্যে একটা গুণ রয়েছে, নারায়ণের মধ্যে একটা গুণ রয়েছে এবং কৃষ্ণের মধ্যে গুণ রয়েছে। এইবার পরাশর ঋষি সেই গুণগুলো বিচার করতে শুরু করলেন। ব্রহ্মার মধ্যে 50টা গুণ, মহাদেবের মধ্যে 55 গুণ, নারায়ণের মধ্যে 60 গুণ, কৃষ্ণের মধ্যে 64টা গুণ। এই বিচার করে দেখলেন ভগবানের মধ্যে যে 4টা বিশেষ গুণ আছে, এই গুণটা অন্য কারোর মধ্যে নেই। সেইটা কি কি? বেণু মাধুরী, রূপ মাধুরী, লীলা মাধুরী, প্রেম মাধুরী। খুব মন দিয়ে শুনুন, এই 4টা গুণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সদা সর্বদাই রয়েছে। পরাশর ঋষি এই ভগবানকে বিচার করতে গিয়ে তিনি বিচার বিশ্লেষণ করে সবাইকে পরীক্ষা করা শুরু করেছে। এইবার শাস্ত্র সিদ্ধান্ত ভগবানকে, সেইটা শাস্ত্র থেকে বলছে যার মধ্যে 6টা ঐশ্বর্য সদা সর্বদাই বর্তমান থাকে, সব সময় তার মধ্যে 6টা ঐশ্বর্য দেখা যায়। ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য। পরাশর ঋষি দেখলেন একমাত্র কৃষ্ণের মধ্যেই ওই 6টা গুণ আছে, অন্য কারোর মধ্যে নাই। এইবার দেখেন, আপনি যে পূর্বে যেগুলো বলছেন আস্তে আস্তে করে কাটিং হচ্ছে, বুঝেছেন? ওনাদেরকে ভগবান পূর্ণ বলা যাবে না। পূর্ণ বলে আপনার দেখুন, আমরা ভগবান ভগবান বলি, কিন্তু ভগবানের বিশ্লেষণ আমাদের করতে হবে, বার করতে হবে, বুঝেছেন? তখনই দেখলেন যে প্রত্যেকের মধ্যে গুণ বিশেষ কিছু রয়েছে, কিন্তু কৃষ্ণের মধ্যে 4টা বিশেষ গুণ রয়েছে। তাই পরাশর ঋষি বললেন উনি ভগবান। আচ্ছা, ভগবান যদি কৃষ্ণ হয় তাহলে কৃষ্ণ সুদামার চরণ ধৌত করিয়েছিলেন কেন? ভগবান তো ঐশ্বর্য। আরে জমিদার যার টাকা পয়সার মালিক, সে কি কারোর কাছে যে মাথা নত করে? যিনি ভগবান তিনি কখনো নিজেকে ভগবান বলে বড়াই করেনি। কিন্তু আমরা যদি আজকে কিছু করে ফেলি, কালকে মনে করি আমরা ভগবান হয়েছে। এই শোনো মন দিয়ে, কলির ভগবান শুনবেন কারা? বলে যাদের টাকা পয়সা হয়ে গিয়েছে এরাই কলির ভগবান। কলির সাধু কারা জানেন তো? বলে যাদের টাকা রয়েছে। কিন্তু প্রকৃত যারা হরিভজন করে এদেরকে কলিযুগে সম্মান করবে না, এরা পীড়িত হবে কলির মানবের কাছে। সাধুদের উপরে অত্যাচার হবে, দুষ্টরা কি করবে? অনেক বড় লোক হবে। যেখানে মিথ্যা সেখানে জয়লাভ হবে, যেখানে সত্য সারা জীবন কাঁদতে হবে। নিতাই গৌর হরি বল। ভাগবত মিথ্যা হবে না। তাই নারদ ঋষি কি করলেন? ব্যাসদেবকে যেই 4 শ্লোক দিয়েছেন সেই 4 শ্লোক তিনি জপ করতে করতে এখন দেখলেন তার হৃদয় আকাশে ভাগবতের রেখা ফুটে উঠেছে। তিনি কি করলেন? সেই 4 শ্লোককে, সেই যে ভাগবতের যে 4টা শ্লোক দিয়েছিলেন সেই 4টা শ্লোককে জপ করতে করতে এখন তিনি কি করলেন না, শ্রীমদ্ ভাগবত একবার হৃদয়ে ধারণ করলেন। তখন তো এইভাবে গ্রন্থ আকারে ছিল না। এখন গ্রন্থ রূপে রচনা করতে গেলে কি করে হবে? তাই তিনি কি করলেন? পার্বতী প্রিয় পুত্র গণেশের শরণা নিলেন। এই ভাগবত কিন্তু গণেশের হাতে লেখা, আমার আপনার লেখা নয়, কারো ব্যক্তিগত কলম নাই, বুঝেছেন? এবং এই যে গীতা ভগবান স্বয়ং মুখ থেকে বলেছে। এখন সেই কথা অনুসারে এখন ব্যাসদেব কি করলেন? পার্বতী প্রিয় পুত্র গণেশের শরণাপন্ন হলেন যে হে গণেশ ভগবান, আমি আপনার শরণাপন্ন হয়েছি, আপনি কৃপা করে আমাকে একটু সাহায্য করতে। বলে কি? বলে আমি, আমার গুরুদেব আমাকে 4টা শ্লোক দিয়েছিল, আমি সেই 4টা শ্লোক জপ করতে করতে আমি একটা ভক্তি শাস্ত্র হৃদয়ে ধারণ করেছি, যার দ্বারায়
কলির জীবের পরম মঙ্গল লাভ হবে। কেন? এটা হলো ভক্তি শাস্ত্র। ভক্তিকে আশ্রয় করলে কলির জীবের কখনো অনিষ্ট হবে না, বুঝেছেন? মানে ক্ষতি হবে না। ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ দাতা। ভক্তি ভগবানকেও দিতে পারে, অর্থ কিন্তু ভগবানকে দিতে পারে না, ভক্তি ভগবানকে দিতে পারে। আপনার অনেক অর্থ থাকবে, কিন্তু ভগবান যে আপনার বাড়িতে যাবে এমন কোনো গ্যারেন্টি নাই। ভগবান দুর্যোধন দুঃশাসনের বাড়িতে গিয়ে রাজভোগ না গ্রহণ করে বিদুরের বাড়িতে গিয়ে কলার চপা গ্রহণ করেছে। এই হলো ভগবান। নিতাই গৌর প্রেমানন্দ। ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, বুঝেছেন? এখন তখন গণেশ বলছেন, দেখো ব্যাসদেব, আমার কলম কিন্তু সব সময় চলে, তুমি বলবে, আর একটু যদি বলা বন্ধ করে দাও ওই কলম আমার ওখানে থেমেই যাবে, ওইখানেই সমাপ্ত হয়ে যাবে। তখন ব্যাসদেব বলছে, আমি তোমাকে একটা একটা করে শ্লোক বলবো, ভাগবতের একটা শ্লোক, তুমি সেই শ্লোককে কি করবে, শ্লোকের পূর্ণটাকে ভালো করে হৃদয়ে ধারণ করে তার বিশ্লেষণটা করবে। শ্লোকটা তো দেবভাষায় রয়েছে, সেইটা একটা শ্লোকের মানে অনন্ত হতে পারে। একটা শ্লোক এমন একজন পাঠক আছে, এক শ্লোকে 1 মাস পাঠ করে দিবে, এমন জ্ঞানী ভক্তি আছে এই সংসারে। একটা শ্লোককে 1 মাস ধরে পাঠ করবে, ভাবুন তাহলে, রোজ 3 ঘন্টা করে একটা শ্লোককেই বর্ণনা করে চলে যাবে, বুঝেছেন? কত বড় জ্ঞানী আছে ভারতবর্ষে বাবু। তো সেই ব্যাসদেব বললেন, ঠিক আছে আমি শ্লোক বলছি, আপনি সেইটাকে কি করবেন না, আপনি গ্রন্থ আকারে লিপিবদ্ধ করবেন। ব্যাসদেব যখন একটা করে শ্লোক বলছে, আর পার্বতী প্রিয় পুত্র সেই শ্লোককে লিখে তার বিশ্লেষণ করতে করতে অনেক সময় কেটে যাচ্ছে, ব্যাসদেবের আবার একটা মাথায় এসে যাচ্ছে। খুব মন দিয়ে শুনুন। তখনই কি করলেন না, ঠিক লেখা চলছে, ব্যাসদেব ঠিক আবার একটি শ্লোক ঠেলে দিল। এবার এইটা যে লেখা শেষে সেই শ্লোকে আবার নিয়ে বর্ণনা করতে শুরু করলেন। এই করতে করতে তিনি শ্রীমদ্ ভাগবত 12 স্কন্ধ এক শাস্ত্র প্রকাশিত করলেন। তার মধ্যে কি রয়েছে, 12 স্কন্ধ মানে 10টা অঙ্গ, বুঝেছেন? 335টি অধ্যায় রয়েছে শ্রীমদ্ ভাগবতে, এবং 18,000 শ্লোক রয়েছে। তাহলে দিয়েছিলেন কত? 4 শ্লোক, সেটা হয়ে গেছে 18,000 শ্লোক। কিন্তু আপনার আমার গুরুদেব আমাদেরকে যে মন্ত্র দিয়েছে সেটা বাড়ছে না কমছে। যেই দিন দীক্ষা দিয়ে দিয়েছেন তারপর থেকে আর তার ধারের কাছে নাই। শুধু জিজ্ঞাসা করে, দীক্ষা আছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা বাবা, কতটা আচরণ করতে পেরেছো, কতটা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছো? বলে ওসব কিছুই হয় নাই, বুঝেছে? তো দীক্ষা নিয়ে কী লাভ? ও মন গড়া কাজ করে কিছু হবে আমার মতো? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে শ্রীমদ্ ভাগবত তিনি রচনা করলেন, তাহলে এখন আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে যদি জানতে চাই, তাহলে জীবের স্বরূপ হয় জীব নিত্য কৃষ্ণের দাস, কিন্তু আমরা জীব নিত্য মায়ার দাস হয়ে গিয়েছি। আমরা আমাদের স্বরূপ ভুলে গিয়েছি। স্বরূপ ভুলে গিয়ে আমরা এই জড় সংসারটাকে আমরা মনে করেছি এইটাই আমাদের স্থায়িত্বতা, এখান থেকে যে আমাকে চলে যেতে হবে চিরদিনের জন্য, এ কথা আমরা সব ভুলে গিয়েছি। বিনিময়ে কি করছি না, এই সংসারে থেকে যে কর্ম করার জন্য সংসারে এসেছি সেই কর্ম থেকে আমরা সব বঞ্চিত হয়ে গিয়েছি। তাই শাস্ত্র আপনারা যদি একটু ভালো করে দেখেন, রামানন্দের সহিত মহাপ্রভুর যখন সাধন সাধ্য তত্ত্ব নিয়ে যখন আলোচনা করেছিলেন মহাপ্রভু, তখন মহাপ্রভু রায় রামানন্দকে বললেন, রামানন্দ বলতো জীবের সাধ্য বস্তু কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, জীব সর্বশ্রেষ্ঠ কোন বিদ্যা? এই জগতে তো অনেক বিদ্যা রয়েছে, তার মধ্যে কোনটা শ্রেষ্ঠ বিদ্যা? রামানন্দ রায় কি করলেন, এই কথা শুনে বলতে শুরু করলেন যে এই জগতে সর্বশ্রেষ্ঠ বিদ্যা হলো যিনি কৃষ্ণকে জানতে পেরে গিয়েছে। কৃষ্ণ বিদ্যাটাই হলো সর্বশ্রেষ্ঠ বিদ্যা। কোনটা?
কৃষ্ণ বিদ্যা। মহাপ্রভু বললেন রামানন্দ, তাহলে এই জগতে এত যে মানুষ পড়াশোনা করে যে ডিগ্রি অর্জন করছে, এটা কোন বিদ্যা? উত্তরে রামানন্দ রায় বললেন, প্রভু জড় বিদ্যা যত মায়ার বৈভব। আপনি পড়াশোনা করে ডাক্তার হতে পারেন, মাস্টার হতে পারেন, তার দ্বারা অনেক টাকা পয়সার মালিক হতে পারেন, কিন্তু রামানন্দ রায় বললেন, প্রভু জড় বিদ্যা যত মায়ার বৈভব। এই পড়াশোনা করে টাকা রোজগার করে আপনি ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স করতে পারেন, কি বাবা ঠিক? তাহলে জড় বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। দেখবেন আপনি যদি পড়াশোনা করে ডাক্তার হন, মাস্টার উকিল হন, তাহলে আপনি কৃষ্ণ ভজন করার সময় পাবেন? পাবে না। তাহলে বললেন জড় বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে জন্মিয়া জীবকে করেছে গাধা। সংসারটা কি বলল? অনিত্য। অনিত্য মানে বোঝেন? অনিত্য শব্দের অর্থ আজকে যেটা আছে আগামী দিন সেটা থাকবে না। তাহলে বললেন কি? অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করেছে গাধা। তাহলে এই সংসারটাকে বললো অনিত্য সংসার, অনিত্য সম্পর্ক। একমাত্র জীব তোমার সঙ্গে ভগবানের নিত্য সম্পর্ক, সেইটা গুরুর মাধ্যম দ্বারা। ওই সম্পর্ককে, হারানো সম্পর্ককে যতক্ষণ না তুমি সেই হারানো সম্পর্ককে পূর্ণ প্রতিষ্ঠিত করছো, তাহলে তোমার জীবনটাই বৃথা। বুঝেছেন? তাই বললেন অনিত্য সংসার। তাহলে আমরা কিন্তু এই সংসারটাকে নিত্য মনে করেছি, চিরদিন এখানে কিন্তু আমরা থাকতে পারবো না। এই যে দেহটাও আমরা পেয়েছি, এই দেহের মালিক একমাত্রই প্রাণ গোবিন্দ। তিনি আছে বলেই এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কাজ করছে। তিনি যেই মুহূর্তে এই দেহ ছেড়ে চলে যাবে, এই রথটা ছেড়ে, আপনার আত্মীয় স্বজন নিয়ে যে সব কি করবে? পুড়িয়ে পঞ্চভূত মিশিয়ে দিবে। বুঝেছেন? তাহলে এই সংসারটাকে বলা হয় অনিত্য সংসারে মোহ। মোহ শব্দের অর্থ কি? আকাঙ্ক্ষা। বলছে অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করেছে গাধা। গাধা বোঝেন? সেই সংসারের বোঝা হয় না, কাঁধে করে সারা জীবন বোঝে। বিনিময় কি? দুটো শুধু মালিক দুটো খেতে দিবে। এই সংসারে প্রত্যেকটা ছেলে বলুন মেয়ে বলুন, আমরা যারা সংসারে জন্মগ্রহণ করেছি, আমরাও কি করেছি না এই সংসারের গাধা হয়ে গিয়েছি। বিবাহ করলাম, স্ত্রীর যা বলবে, পুত্র পরিজনের জন্য আমরা নিরন্তর কত কষ্ট যন্ত্রণা স্বীকার করি। তার মধ্যেও একবার যদি আমার হৃদয়ে একবার যদি সৎসঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, একবার জানতে পারি এই সংসারটা হলো অনিত্য, আমি তাকে নিত্য বলে বসে রয়েছি, এই সংসারে আমাকে একদিন ছেড়ে চলে যেতে হবে। ভগবান আমাকে 84 লক্ষ জনি ভ্রমণ করবার পরে এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছিলাম। সেই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে সদ্গুরুদেবের চরণাশ্রয় না করে আমি কি করেছি? মায়ার কবলে পড়ে হাই হুতাশ করতে করতে আমার জীবনটাই একদিন সমাপ্ত হয়ে যাবে। বিনিময়ে এই এক মুষ্ট ছাই হবে, সেইটা নিজে ভগবানকে বলবেন, ভগবান এইটার বিনিময় এতদিন ধরে কষ্ট করে এইটুকু করেছি, এর বেশি আর কিছু নাই। তাহলে যেই দেহটাকে নিয়ে আমরা এত অহংকার করছি, সেই দেহের গুরুত্ব কি? বলে সেই দেহটা থেকে প্রাণ বায়ু যদি বেরিয়ে যায়, ব্যাসদেব বলছে ওইটা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে গিয়ে ওটা কি করবে? দাহ কাজ করবে। করলে কি হবে? ছাই হবে। আচ্ছা, ওই দেহটা যদি বাঘ খেয়ে ফেলে তাহলে কি হবে? তারপরের দিন বাঘের বিষটা হবে, মানে যেটাকে আমরা সহজ ভাষায় মল বলি। এবং এই দেহটা যদি ঘরের স্ত্রীর সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে বা পিতামাতার সঙ্গে গণ্ডগোল করে যদি কোনো ব্যক্তি
এই দেহটা ত্যাগ করে, মানে মৃত্যুবরণ করে অলক্ষ্যে, তাহলে এই দেহটাই কিন্তু কৃমিকীট জন্মাবে। তাহলে আমাদের দেহের পরিস্থিতি দেখেছেন, তিনটার যে কোনো একটা হবে। তাহলে সেই দেহটার দ্বারাই আমাদের প্রকৃত কর্ম কি, আমরা প্রকৃত কি কাজের জন্য এসেছি, প্রকৃত আমাদের প্রয়োজন কি। আমাদের প্রকৃত প্রয়োজন হলো এই ঘরের চিন্তা না করে ওই ঘরের চিন্তা করতে হবে। এটা আমার চিরদিনের নয়, এখানে আমি চিরদিন থাকবো না। আমাকে ভক্ত সঙ্গ করে আমার মধ্যে আত্মজ্ঞান লাভ করতে হবে। আমি কে, আমি দেহ না, আমি আত্মা। বুঝেছেন? আমি দেহ নয়, আমি আত্মা। তাহলে কোনো ব্যক্তি যদি কাউকে খুন করে, আমরা বলি না তাকে কি করেছে, মেরে ফেলেছে। আচ্ছা, আত্মাকে কেউ মারতে পারে? দেহর মৃত্যু আছে, আত্মার নাই। তাই গীতাতে বললেন আত্মতত্ত্ব জ্ঞান অর্জন করো। বলছে এই যে দেহের মধ্যে যে প্রাণ বায়ু রয়েছে না, যেটা আমরা আত্মা বলি, তাহলে সেই বস্তুটাকে কখনো জলে ভেজানো যাবে না, তাকে আগুনে পোড়ানো যাবে না, রৌদ্রুতে শোকানো যাবে না। তাহলে তিনি কি করে না, এই কর্মফল অনুসারে এই পঞ্চভৌতিক দেহটা সৃষ্টি হয়েছে। তাহলে আত্মা আছে বলেই কিন্তু আমার এই দেহটা সৃষ্টি হয়েছে, দেহ আছে বলে আত্মা সৃষ্টি হয় না। কথাগুলো একটু মন দিয়ে শুনুন। আপনি মনে করছেন পূর্বকৃত কর্মফল ভোগ করার জন্য আপনি এই দেহটা পেয়েছেন, এরপরেও আপনি এ জন্মে যে যে কর্ম করেছেন সেই কর্মফল অনুসারে আগামী দিন এমন হতে পারে এই মনুষ্য দেহটাও আপনি না পেতে পারেন, এমন গ্যারেন্টি নাই। আপনারা ভালো করে দেখেন, 84 লক্ষ জনি যদি আমরা লক্ষ্য করে দেখি, কীট পতঙ্গ স্থাবর জঙ্গম, লতা, কত রকম কিছু রয়েছে। তাহলে সবই কিন্তু কর্মের ফলে পুনরুপি জননম পুনরুপি মরণম। তাহলে ভগবান আমাকে এই মনুষ্য দেহটা দিয়েছিল কিসের জন্য? সৎ গুরুদেবের চরণ কমল আশ্রয় করে প্রেম ভক্তি লাভ করে আমাকে গোবিন্দকে লাভ করতে হবে, গোবিন্দের কৃপা আশীর্বাদ পেতে হবে, আর আমি যেন ভগবানের নিত্য সেবা রাজ্যে ফিরে যেতে পারি। ওটাই আমার অরিজিনাল জায়গা। কিন্তু আমরা সবাই মনে করছি এটা চিরদিন থাকবো, চিরদিন এই সংসারে কেউ থাকে না। যার যত ধন থাকুক, টাকা পয়সা থাকুক, মৃত্যুর কাছে এলে সবাইকে পরাস্ত স্বীকার করতে হয়। বিনিময় কি হয় বলে, এতদিনের এত মেহনত করে যে টাকা রোজগার করেছ, শেষের দিনে কিন্তু আপনি জিরো হয়ে যান। জিরো বুঝেন? কোনো মূল্য থাকে না এ দেহের। প্রাণ আছে বলে চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, মুখ দিয়ে কথা বলতে পারছেন, হাত দিয়ে কর্ম করছেন, আর চরণ পেয়েছি বলে আমরা ধাম দর্শন করতে যেতে পারি। কি বাবা, পারি তো? কিন্তু এত সুন্দর এই মনুষ্য দেহটা পেয়ে আমরা কখনো কর্ণ দিয়ে ভগবানের মহিমা ভক্তি সহকারে শ্রবণ করতে পারি না। যে কথা শ্রবণ করলে অনন্ত অনন্ত জন্মের পাপ মুক্ত হয়ে যেতে পারি, পবিত্র শুদ্ধ চিত্রে ভগবানের উপাসনা করে আমি ভগবত কৃপা লাভ করতে পারি। কিন্তু এই কর্ণ কি হয় জানেন? অপরের নিন্দা কথা শুনতে খুব পছন্দ করে। চোখ দিয়ে ভগবানের রূপমাধুর্য দর্শন না করে কে কত বড় বাড়ি করছে, কে কত গাড়ির মালিক, এইগুলো আমরা সব দেখি। কিন্তু এই চোখ দিয়ে ভগবানের রূপমাধুর্য কি আমরা কখনো দেখেছি? দেখি নাই। দেখবো কেন? আমাদের দেখার দরকারই নাই। এইবার এই নাসিকা দিয়ে আমরা যে গন্ধ আস্বাদন করি, কখনো আমরা সেই ভগবানের চরণে কোনো ভক্ত যদি প্রেম ভক্তির মাধ্যম দ্বারা চন্দন চর্চিত করে ভগবানকে নিবেদন করে, সেই পুষ্পটা নিয়ে একবার শুনে কি দেখেছি ওই গন্ধটা কেমন? দেখি নাই। বদন দিয়ে কি করেছি? শুধু অপরের কিভাবে ক্ষতি করা যায়, অপরের কি করে অনিষ্ট করা যায়, কিন্তু এই বদন দিয়ে যে অপরের অনন্ত কল্যাণ করা যায় সেই কাজে কিন্তু আমরা লাগাতে পারছি না। এটা কি করে হবে না? গুরু পাদ পদ্মের মহিমার মাধ্যম দ্বারায় এই বদন থেকে আপনার সুধা কথা শ্রবণ করে মানুষ তার স্বরূপ সম্বন্ধে জ্ঞান হবে। তখনই জীব কি করে? ভগবত পাদ পদ্ম পাওয়ার জন্য তিনি সদ্গুরুদেবের চরণ কমলে যায়, আর সদ্গুরুদেব তাকে কি করে? এই মায়ার সংসার থেকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান গুরুকে প্রেরণ করে দেয়। আর গুরু এসে কি করে? মায়াবদ্ধ জীবের সান্নিধ্যে কি করে? তত্ত্ব উপদেশ দান করে। বুঝেছেন? তাহলে কি বললেন? শ্রী গুরু পাদ পদ্ম করি প্রথম বন্ধনা, আর ভিক্ষা করি আমি গুরুদেবের করুণা।
গুরুদেবের করুণা না হলে এই সংসার থেকে কখনো উদ্ধার পাওয়ার উপায় নাই। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন জগতের পতি, গুরু বিনা এ সংসারে নাই আর গতি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হয় গুরু রূপ ধরি। তাহলে গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করা চলিবে না। গুরু কে না ভগবানের স্বরূপ। কিন্তু অন্যান্য ধর্মে দেখবেন যারা এই সব কর্মক্রিয়া করে তাদেরকে অনেকটাই সেই ধর্মে শ্রদ্ধা করে, কিন্তু আমাদের হিন্দু ধর্মে গুরুবর্গের প্রতি মনুষ্য বুদ্ধি দোষ দেখে, দোষ কে তিলক করছে, কোথায় ভুল করছে, কে কোথায় করছে। কিন্তু শাস্ত্রে বলছে রাজহাঁসকে যদি কোনো ব্যক্তি জল আর দুগ্ধ মিশিয়ে খাইয়ে দেয়, ওই রাজহাঁস কি করে গটগট করে খেয়ে নেয়, তারপরে কি করে দুগ্ধটা রেখে জলটা বার করে দেয়। তদ্রূপ আমরা কি করি জানেন তো, লোকের গুণ না দেখে দোষ দেখি। কোনো ব্যক্তি যদি সারা জীবন ভালো কাজ করে, যদি একটা কোনো ভুল করে ফেলে, সমাজ সেইটা নিয়ে মন্তব্য করে, কিন্তু এর আগে যে এত ভালো কাজ করেছে সে কথা আর কেউ বলে না। বলে এই হলো আমাদের হিন্দু ধর্মের পরিস্থিতি। এখানে উন্নতি কোথায়? ধর্মের জায়গায় উন্নতি হচ্ছে না। সামাজিকভাবে মানুষ আছে অনেক উন্নত, ঘর বাড়ি টাকা পয়সার দিকে উন্নতি, কিন্তু ধর্মের দিকে অনেক দুর্বল। আমরা মনে করি জানেন তো, একটু বাড়িতে একদিন ঠাকুর নিয়ে এসে একটু পূজা টুজা করে ভাগবত করে একবারে লোকজনকে একটু করে বেশ সেবা টেবা দিয়ে দেবো। হ্যাঁ, সেবা ধর্ম ভালো, আমি না বলছি না, কিন্তু যারা আমরা এই যে ঘরে ঠাকুর নিয়ে এসে এই যে পূজা আদি করছি, যদি জিজ্ঞাসা করা যায় যে ঠাকুর এতক্ষণ ধরে বাজনা বাজিয়ে কাঁধে করে নিয়ে এসো, ওই ঠাকুরের প্রণাম কেমন বলো তো, খুঁজেই পাবে না। অর্ধেক জন আমরা হিন্দু ধর্মের মানুষ প্রণাম জানি না। নাম আর প্রণামের দ্বারাই জীবের পরম মঙ্গল হবে। আমরা কি করি জানেন তো, সবাই কি করি, যাকেই প্রণাম করি ওই প্রণামটা হয়ে যায় গুরু প্রণাম, মানে সঙ্গে সঙ্গে দেখলেই সজা দিকেই প্রণাম করি, এটা করলে গুরু প্রণাম। আমরা দেব দেবীর প্রণামের নিয়ম আছে, গুরুদেবের প্রণামের নিয়ম আছে, কৃষ্ণ প্রণামের নিয়ম আছে, আমরা তো এগুলো জানি না, এগুলো আমাদের শিক্ষা দেয় নাই। যদি জিজ্ঞাসা করা যায় প্রণাম কেন, বলে কেন আমরা তো যাই একবারে মায়ের দিকে তাকিয়ে একবার আঁচল পেতে বলি, মা ধনং দেহি, যশং দেহি, ভার্যাং দেহি, পুত্রং দেহি। শুধু আমরা চাই। আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্মে শুধু চাই। একতলা বাড়িয়েছে দুতলা হয়ে যাবে, আমার বৌমাটা যেন একটু, এটা ধর্ম নয়। ভাগবতে এরকম ধর্মের কথা বর্ণনা করা, কোনো ভাগবতে এরকম ধর্মের কথা বলা নাই। বলছে ফল আকাঙ্ক্ষা শূন্য হয়ে একমাত্র এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। আর আমরা এই ভাগবতকে কি করেছি না, ভোগ্য বস্তু করেছি। এই যে ধর্ম আচরণ, বেদ পাঠ, এগুলো ভোগ্য বস্তু পাওয়ার জন্য। কেউ পুত্র চাচ্ছে, কেউ যশ চাচ্ছে, বুঝেছেন? কিন্তু ভাগবত এই সবের জন্য না, ভাগবত নিষ্কাম, এখানে কোনো কামনার লেশ মাত্র থাকবে না। তাহলে একজন সাধক সাধনা করে কিসের জন্য? ভগবানের সুখের জন্য। তাহলে একজন স্ত্রী তার প্রতি সেবা করাটাই হলো তার ধর্ম, বিনিময়ে কিছু নয়। ধরা কি বলেছিল, রমণী যত্ন প্রিয় হয় রাজার নন্দিনী, কর্মদেশে হয় যদি দরিদ্রের ঘরণী, পিতার ঐশ্বর্য সুখ তুচ্ছ করে মনে, দরিদ্র স্বামী সেবা করিয়া যতনে। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্বন্ধ নাই, পিতা মাতার মধ্যেও সম্বন্ধ নাই। সমাজে শুধু একটাই চিন্তা, কি করে নিজের ইন্দ্র চরিতার্থ করা যায়, কি করে নিজে ভালো থাকা যায়। এ তো পশুর থেকেও খারাপ। কি বাবা, নিজেরটাই ভাবা মানে কি পশুবৃত্তির থেকেও খারাপ। পশুরাও দেখবেন তাদের একটা তাদেরকে দেখলেও আমাদের শিক্ষা লাভ হয়। পশুরা দেখবেন তার টাইম মেনটেন্স করে, তার খাওয়াতেও টাইম, সর্বস্ব কিছুতে। আর একটা পশুকে কিছু খেতে দিবেন, দেখবেন আপনার ওই যে এতটুকু খাবিয়েছেন আপনার রিলেশন করার জন্য, রাতের অন্ধকারে দেখবেন আপনাকে নিয়ে যাবে, নিয়ে আসবে, আপনাকে কত যত্ন করবে, যেটা মানুষের মধ্যে দেখা যায় না। ধরুন পিতামাতা সন্তানকে বড় করলেন, বড় করার পরে সেই সন্তান কি করে, পিতামাতা ধন ঐশ্বর্য পাওয়ার জন্য পিতামাতাকে কি করে, খুন করে, হত্যা করে।
তদ্রূপ আজকের দিনে আমরা ভাগবত কথা শ্রবণ করছি, কিন্তু আমাদের ভোগ্য ইন্দ্র চরিতার্থ করবার জন্য আমরা যখন যে কিছু করতে পারি, কিন্তু এই সংসারের সুখের লেশ মাত্র নাই। এই সংসারে আমরা মনে মনে চিন্তা করেছি যে এই ঘরটা খুব সুন্দর, মোজাইক ছেকছাক কি অপূর্ব সাজিয়েছে, ওই ঘরের মালিকরা মনে হয় খুব আনন্দে ঘুমায়, কেন অত সুন্দর খাট? বলে ভালো করে বিচার করে দেখো, ওদের মধ্যেই বেশি চিন্তা। যে যত কামনা বাসনাকে কম করতে পারবে সে তত শান্তিতে থাকতে পারবে। কামনা বাসনা কখনো মানুষকে সুখ দিতে পারে না। যাদের ইন্দ্রকে জয় করতে পারে না, এই গোটা পৃথিবীটাও যদি তারা পেয়ে যায়, কখনো সে সুখী হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দের মনে হবে আরো কিছু পাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সংসারটাকে বলা হয় অনিত্য। তাহলে অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করেছে গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বয়ে বহিনী অনেক কাল, যতক্ষণ আপনার মধ্যে শক্তি আছে। আপনি বলুন, আপনাকে কেন রোজগার করতে হবে? আপনার ছেলেরা তো উপযুক্ত হয়েছে, ওরা যখন ছোট ছিল, ছোটবেলা থেকেই তো আপনি তাদের খাবিয়েছেন, পড়িয়েছেন, খুব যত্ন করেছেন। এখন বৃদ্ধ বয়সে কোনো সন্তান বলছে, বাবা আর তোমাকে কিছু করতে পারে না, তুমি আমাদের জন্য অনেক করেছো, এখন বসে একটু হরিনাম করো। বলে হরিনাম? আর বাবাকে দেখতেছে ও টাকা রোজগার করার জন্য রাস্তা ধারে একটা জায়গায় একটা গুমটি করে দিয়ে বলে, বাবা চা দোকান করে না, আরো বেশি করে খাটা রোজগার করে দাও। বুঝেছেন? শুধু আমরা কি বলে না, ছিঁড়া জুতা আর বুড়া বাপ বলে না, যত খাটাবি তত লাভ। তাহলে তুমি ওই ছোট্ট শিশুটাকে মায়ের গর্ভ থেকে আপনি তাকে পূর্ণরূপে কত প্রচেষ্টা করে বড় করেছেন, কিন্তু ওই ছেলেটা যদি ডাক্তার হয়, মাস্টার উকিল হয়, ও যদি বিদেশে থাকে, অনেক টাকা মাসে করে আপনাকে দিয়ে দিবে, আপনি এখানে কি করবেন? টাকা থাকবে কিন্তু আপনার দেখার লোক থাকবে না। তাই গৌরী বল, তার চেয়ে আপনি যদি প্রকৃত একজন কৃষ্ণ ভক্ত করতে পারতেন, তাহলে এই সংসারে সে হরিভজন করত, আপনাকে ওই সঙ্গে নিয়ে যেত, পরম আনন্দে গোবিন্দ চরণ লাভ করবার সৌভাগ্য অর্জন করতেন। তাই গৌরী বল। তাহলে বললেন কি, আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বয়ে বহিনু অনেক কাল, বীরদক্ষ এখন। বীরদক্ষ বোঝেন? এই যে আমাদের বয়সটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে। আমরা ছোট ছিলাম, শিশু বয়স ছিল, তারপরে যৌবন এলো, তারপরে এখন বীরদক্ষের দিকে চলছি। কিরকম? বলে বল বুদ্ধি ভরসা, 40 পেরালে ফরসা। বলে কলির মানুষের কোনো গ্যারেন্টি নাই, বুঝেছেন? ও কখন চলে যাবে কোনো গ্যারেন্টি নেই। তাহলে যে বস্তুর গ্যারেন্টি নেই, আমরা বলি কি, এই দেখ এদের ঘরে ছেলেটা এই এত অল্প বয়সে হরিভজন করে। আরে ভজনটাই তো অল্প বয়সের জিনিস, কেন? এটা তো দীর্ঘ পথ। এ তো মানে আপনি নিকাশি থেকে এখানে আসার এইটুকু পথ নয়, দীর্ঘ পথ। এরকম কত জন্ম ভজন সাধন করার পরে যে এখন তোমার অন্তরে নিষ্কাম আসবে, ভগবানের সুখের জন্য যখন কর্ম করবে, তবেই তুমি ভগবত প্রীতি লাভ করতে পারবে, ভগবত কৃপা লাভ করতে পারবে। এত সহজ নয় ভগবানকে পাওয়া। আমরা মনে করছি ভগবান যেন ঘরের ফ্যাক্টরির মাল, আর কি ডাকলেই চলে আসবে। না, বলছে ভগবানকে তো সবাই চায়, কিন্তু সেই জনটা পেতে পারে যার আকুলতা ব্যাকুলতা হৃদয়ে জন্মে গিয়েছে। যার মধ্যে আকুলতা নাই, ব্যাকুলতা নাই, নিষ্ঠা নেই, সে কি ভগবানকে কেমন করে পাবে? এই জন্য ভগবানকে পাওয়ার জন্য একটু অন্তরে যেন প্রেম থাকে, ভালোবাসা থাকে। ভালোবাসাটা কেমন জানেন তো? বলে যেখানে ভালোবাসা সেখানে স্বার্থ থাকবে না। কিন্তু এই যে কলির যুগে দেখবেন প্রত্যেকটা জায়গায় স্বার্থ এসে গেছে, এটা কখনো ভালোবাসা হতে পারে না। তাই মহান আচার্যগণ বললেন, আত্মন্ত প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম প্রেম দুহাকার ভিন্ন লক্ষণ, লোহ আর হেম জ্বলছে বিলক্ষণ। বলে কামে কি হয়, নিজের ইন্দ্র চরিতার্থ করার প্রচেষ্টা করে। দেখেন একটা উদাহরণ বলি আপনাদের। এখন কোন একটা বৃক্ষে যদি একটা পুষ্প ফুটে, পুষ্প মানে জানেন ফুল, এখন সেই ফুলটার গন্ধটা খুব সুন্দর। সেই পুষ্পটা যেই ফুটে গিয়েছে, গন্ধটা একেবারে বায়ুমণ্ডলে ছড়িয়ে গেছে। ভ্রমররা কি করে, সেই গন্ধকে কি করে অনুসন্ধান করতে করতে ফুলে আসে, কি করে
মধু পান করবার লাগি। আচ্ছা, ওই যে মৌমাছি যখন মধু পান করে তখন কি আর ফুলের কাছে, ফুলের বৃক্ষের কাছে থাকে? থাকে? থাকে না। তদ্রূপ আমরা যারা এখানে আসছি, এই ভাগবত বিশ্রাম করবার পরে যে যার প্রয়োজন কাজ মিটাবে, যে যার ঘরের দিকে চলবে, কিন্তু সবার ঘর এক জায়গায় নয়, আলাদা। কিন্তু প্রকৃত আত্মায় যে পরমাত্মার পেয়েছে, সেই পরমাত্মার ঘরই কিন্তু এক জায়গায়। জড় জগতের সবাই কিন্তু আলাদাভাবে বিভিন্ন, কেউ ওই দিক দিয়ে আসে, কেউ এই দিক দিয়ে আসে, ঘর আলাদা, কিন্তু আত্মা কিন্তু এক, তিনি ভগবানের অংশ কণা। তদ্রূপ ডান হাত যেমন বাঁ হাতকে হিংসা করে না, বাঁ হাত ডান হাতকে হিংসা করে না, প্রত্যেকটা জীবের মধ্যে যে পরমাত্মা রয়েছে, এই জ্ঞানটা যেদিন এসে যাবেন, সেই দিন আপনি ভগবানের ভক্ত হতে পারবেন। সেই দিন থেকে আপনি কারো অনিষ্ট চাইবেন না, আপনি সবাইয়ের পিতামাতা হয়ে যাবেন। যে আজ থেকে একদিন এই দেহটা আমাকে ছাড়তে হবে, আজ থেকে আমি কোনো রকম কোনো পশু হত্যা করব না, কাউকে আঘাত করব না, কারো অনিষ্ট চাইব না, পরম আনন্দে এই সংসারে হরিভজন করে পরম আনন্দে জীবন যাপন করব। তা এখন কি করলেন? বললেন বার্ধক্য এখন শক্তির অভাব। বার্ধক্য বোঝেন? মানে যখন বয়স হয়ে যাচ্ছে, বার্ধক্য এসে যাচ্ছে, এখন শক্তির অভাব, কিছু নাহি লাগে ভালো। ভালো লাগবে কি করে? আসল বয়সে তো আসল কর্তব্য করি নাই। এইবার কেমন হয়ে যাবে? বলে ঘরে পিতা মাতারা হয়ে যাবে কি যেন বোঝা। বোঝা বোঝেন? মানে ছেলেদের আর বৌমার কাছে বোঝা। বলে বুড়া গেলে দেখি কে ওর অত খাটবে রে বাবা, কি বাবা। কিন্তু ভালো করে বুকে হাত দিয়ে চিন্তা করুন, এই জড় বিদ্যার দ্বারা আপনি অর্থ উপার্জন করেছেন কাদের জন্য? ওই স্ত্রীর জন্য, ওই পুত্রের জন্য, কিন্তু তারা শেষের দিনে আপনাকে বুড়ো আঙুল দেখাবে। এই জন্য বন্ধুকে বলে সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তিদাতা, যিনি আমার আত্মজ্ঞান প্রকাশিত করে দিবে। কেমন ভাবে? বলে এই যে দেহটা নিয়ে আপনি এই পৃথিবীতে রয়েছেন, এই দেহটা জন্মানোর সঙ্গে সঙ্গে আয়ু, বৃত্তি, বিদ্যা, কর্ম সবই ভগবান তোমাকে দিয়েছে। এইবার আপনার যদি এখন 50 বছর বয়স হয়, তাহলে 50টা বছর বয়স কিন্তু আপনার জীবন থেকে প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে 50টা বছর আপনার এই দেহের মৃত্যু ঘটে গিয়েছে। আপনি জানেন, সৎসঙ্গ না করলে আপনারা মনে মনে চিন্তা করছেন, আরে বাবা এখন অনেক বাকি, বয়স হোক। আরে দেহের প্রত্যেক দিন তো বয়সটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমার যদি 25 বছর বয়স হয়, তাহলে প্রতি মুহূর্তে আমার কিন্তু দেহের মৃত্যু হয়ে যাচ্ছে। আর আপনারা বলছেন দাঁড়াও বয়স বাড়ুক, তারপর তো হরিভজন করবা। আচ্ছা, বয়স বাড়ে না বয়স কমে? আমাদেরকে কি বোকা বানাচ্ছে দেখুন। যদি 100 বছর কারো পরমায়ু হয়, তার যদি 50 বছর হয়ে যায়, তাহলে 50 বছর তো তার মাইনাস হয়ে গেল। তাহলে আপনারা কি শিখাচ্ছেন? যে এই বয়সে হরিভজন নয়, হরিভজনটা বৃদ্ধ বয়সে, যখন ছেলেমেয়েরা একবারে পারবে। বলে কখনো সম্ভব নয়। বলে কেমন? বলে আপনি যদি দীঘাতে যান, ওই দেখবেন দীঘাতে, ওই দীঘার নদীর মধ্যে অনবরত ঢেউ চলছে না? এখন আপনারা কি করেছেন? ওই দীঘায় গিয়েছেন, তো এখন আপনার স্ত্রীর ওই ঢেউ খেতে খুব আনন্দ হয়, ও জলে যে বেশ পরম আনন্দ, আনন্দিত হচ্ছে। আপনি দাঁড়িয়ে গালে হাতে বসেছেন, আপনার স্ত্রী জিজ্ঞাসা করছে কি গো চলো একটু স্নান করি। বলে দাঁড়া, ওই ঢেউটা থামুক, তারপরে আমি স্নান করব। দীঘার কোনোদিন ঢেউ থামবে না, আর আপনারও স্নান করাও হবে না। তাদেরও আপনারা বলছেন দেখো সংসারে অনেক তো হরি বলা, জয় গৌর হরি, জয় জয় মহাপ্রভু, আমার সৌভাগ্য। তো আমি খুঁজছি, প্রথমে তো কেউ নাই, আমি আর এই আসন, ওই দাদা ভাই এসেছিল, ওই দাদা, এই প্রথম শ্রোতা, উনি বসে আছে। কি করবো? আপনি যা হয় রাধা মাধবকে জানিয়ে বসে যাই, যা করে গোবিন্দ করবে, বুঝেছি। ভালো আছেন তো? হরে কৃষ্ণ, দণ্ডবাদ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সংসারে হরি বল, সরস্বতী দেখেন বাবা, এখন ভাগবতে সরস্বতীর কাহিনী তো এখানে লিখা নাই, ঠিক আছে। এখন ভাগবত পুরাণে আমরা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করছি, সরস্বতীর পুরাণ আলাদা আছে, বুঝেছেন। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এত কষ্ট করে অর্থ উপার্জন করলেন, সেই অর্থ উপার্জনের মুখ্য বিষয় কি না? সেই অর্থ দিয়ে আহার,
বাসস্থান, নানা প্রকার ভোগ বিলাস, আমোদ প্রমোদ, এবং এগুলো আমরা খুঁজছি। কিন্তু যেগুলো আমরা অর্থ উপার্জন করে যেগুলো খুঁজছি, এইটা কান খুলে জানুন, এগুলি হলো মায়ার সম্পদ। কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনি যে এতদিন ধরে কষ্ট করে মেহনত করে অর্থ কামিয়েছেন, আচ্ছা বলুন তো, কারো যদি এই মুহূর্তে কষ্টের অর্থ 10 টাকা হারিয়ে যায়, ওর এখানে মনটা থাকবে? ভাগবত শুনে আসবে, শুধু মনে করেন 10 টাকাটা যে কোথায় পড়ে গেল রে ভাই। হ্যাঁ, রাত্রিবেলা যেও খুঁজছে, চারিদিকে খুঁজছে। আচ্ছা 10 টাকা পড়ে যাওয়ার জন্য উনি এত কটা দিন একটানা মানে চিন্তা করছে, কোথায় 10 টাকাটা পড়ে গেছে, ওখানে ছেড়েছে কিনা চিন্তা করছে। কিন্তু 10 টাকার জন্য আপনি যেভাবে চিন্তা করছেন, কিন্তু আপনার নিত্য নিত্য একটা একটা দিন মূল্যবান কর্মে হারিয়ে যাচ্ছে, সেদিকে আপনাদের কোনো চিন্তা নাই। বাড়া করে যাও, ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স চিন্তা করে যাও, চিন্তা করে করে মৃত্যু আসবে, মরেই যাবে। এই দেহ আসছি মানে ধরাতে ছাড়তেই হবে। সে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক আর কৃষ্ণ ভক্ত হোক, সবাইকে এই দেহ ছাড়তে হবে। কিন্তু যে ব্যক্তিটা কষ্ট করে 1 কোটি টাকার মালিক হয়েছে, আর যে ব্যক্তি এই শাস্ত্রকে সম্মান দিয়ে সারা দিনে 1 লক্ষ করে নাম করে হরিনাম প্রচার করে, বলে সেই ব্যক্তিটা যাওয়ার দিন ভগবান তাকে কাঁধে করে নিয়ে যাবে, আপনাকে নয়। ধনীটা সেই জনটা যে এই মায়ার সংসারে প্রত্যেক বুঝতে পেরেছে, এই ধন দিয়ে যা কিছু পাওয়া যায় সেগুলি সব মায়ার সম্পদ, এগুলি অনিত্য। এই সংসারে স্থায়িত্ব মনে করে সেই সকল সম্পত্তির প্রতি আমাদের আসক্তি দিনকে দিন বেড়ে যাচ্ছে। এইটা আমার স্ত্রী, এইটা আমার পুত্র, এইটা আমার বিষয়, এইটা আমার স্বজন, এসব আর কিছু করতে হবে না, চুপ করে বসুন, ওসব কিছু করতে হবে না আপনাকে। তো এইবার বললেন, এই করে করে মানুষ কি করে না আসক্তিতে জড়িয়ে পড়ে, আর আসক্তিতে জড়িয়ে পড়ে সে সংসারের গাধা হইয়া যায়। মানে মালিক আপনি গাধা, সারা দিন মেহনত করে অর্থ নিয়ে এসে স্ত্রীর সুখের চিন্তা করেছেন, পুত্রের সুখের চিন্তা করেছেন, ওই স্ত্রী ওই পুত্র যে আপনার সঙ্গে শেষ জীবনে ভালো ব্যবহার করবে এমন গ্যারেন্টি কার্ড নাই। তারপরে আমাদের হিন্দু ধর্মে যেভাবে আরম্ভ হয়ে গেছে, হ্যাঁ, যা মানে অবস্থা, বলে মুখ খারাপ করতে আমি চাই না, ভাগবতের আসনে বসে আমি মুখ খারাপ করতে চাই না। 20 বছর যাকে বিশ্বাস করলেন সেও আপনার বিশ্বাসঘাতক করে চলে যাচ্ছে, কোনো গ্যারেন্টি নাই বাবা। নিজের সন্তান বাবার সম্পত্তি পাওয়ার জন্য কি করলেন? হত্যা করলেন। এখন কলিযুগ যে প্রকৃত কলিযুগ, দেখেন এই কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম, সেখানে বাবাকে তার কন্যা 24 বছরের কন্যা বিবাহ করেছে। চিন্তা করে দেখুন, ডাহা পুরা কলিকালে এসে গিয়েছি আমরা। আজকে যে প্রকৃত কলিযুগে আমরা এসেছি, দেখুন সাধু সন্তের উপরে অত্যাচার শুরু হয়ে গিয়েছে চারিদিকে। দেখুন আজ হিন্দুদের পরিস্থিতি খুব খারাপ, কেন হিন্দুদের একা তো নাই, হিন্দু ধর্মের অবস্থা খুব দুর্বল। যদি কেউ হিন্দু ধর্মের সম্বন্ধে কিছু বলতে তাকে বাধ্যাবে হিন্দুরাই, অন্য কেউ নাই বাবা। এই জন্য হিন্দুদের কপাল ফাটবে। আমি তো শুধু দেখতে চাই ভগবান এই কলিযুগে আমার চোখের থেকে এই ঘটনাগুলো ঘটুক, আমি দেখবো আর হাসবো, অট্ট হাসি আসবো। কেন দরকার আছে হিন্দুদের। অন্য ধরবেন দেখেন 5টার সময় ঘুম থেকে ওঠে, হ্যাঁ ধর্ম আচরণ করে, আমাদের 8টা পর্যন্ত ঘুমায়। সব আলসা কুড়া। যদি গুরুদেব যদি বলে গুরু দীক্ষা আছে, বলে হ্যাঁ মন্ত্র জপ করবে নি, কোনো আচরণ করবে না, শুধু কি করবে, হ্যাঁ আমরা কম করি নাকি, শুধু নিজের প্রশংসা মারবে। এই জন্য এই সংসারে বড় হিন্দু ধর্মের দুর্বলতা। আমরা সেই দুর্বলতাটাকে ঠিক করবার জন্য নিরন্তর প্রচেষ্টা করছি। আপনাদের মতো প্রত্যেকটা ঘরে ঘরে জনে জনে আমরা এই বার্তা করছি, হিন্দু তোমরা জাগো, এখনো সময় রয়েছে। এরপরে সময় কিন্তু নষ্ট হয়ে গেলে আমাদের কিন্তু কেউ ছাড়বে না। এখনো সময় আছে, এখনো উপায় আছে, এরপরে আর উপায় থাকবে না। একজন হিন্দুকে যদি কেউ কিছু বলে, আরেকজন হিন্দু দেখে হাসতে হাসতে চলে যায়, বুঝেছেন? আমাদের একাত্মতা নেই। এক আসনে বসে
ভাগবত কথা শুনছি, কিন্তু এখানে এই আসনে সবাইকে যদি জিজ্ঞাসা করা যায়, এর মধ্যে কেউ ভাগবত ধর্মকে কেউ মানে, কেউ কালীকে ভগবান বলে, কেউ দুর্গাকে বলে, কেউ আবার তার মধ্যে আবার খ্রিস্টান ধর্মেরও লোক আছে, কেউ হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে। আমাদের ধর্মের পরিস্থিতি বহু খারাপ। যে হিন্দু কুলে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের ধর্ম হলো সনাতন। সনাতন শব্দের অর্থ কি? আদি চিরন্তন সত্য, যা পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু সেই সনাতন ধর্মের আজকের এই দুর্বলতা, কোনো শিক্ষা নাই। শুধু কি হলো, একটু টাকা পয়সা হলো, একটু ভাগবত করে দিই। আরে ভাগবতের জন্য একটা করে এরকম জায়গা তৈরি করো মাসে, প্রত্যেকে এরকম বসবে, প্রত্যেকে কিভাবে ভগবান উপাসনা করা যাবে, কিভাবে এক একজন গীতা পাঠ করবে, গীতার শিক্ষা অর্জন করতে হবে। গীতাতে কি বলছে, কর্মযোগ কেমন, জ্ঞান যোগ, ভক্তি যোগ, আপনাকে জানতে হবে এগুলো, নাহলে আপনি জানবেন কি করে? তাহলে আমি যে কথাগুলো বলছি আপনারা শুনলেন, কিন্তু সেটা শুনে যদি এখান দিয়ে ওখান দিয়ে বার করে দেয় লাভ কি? কিন্তু হিন্দু ধর্মের মানুষরা শুনে কিন্তু আচরণ করার জন্য চেষ্টা করছে না। আপনি যে হিন্দুত্ব কি পরিচয়? আপনার বেশেও নেই, আর মানে আচার আচরণে নেই আমরা হিন্দুত্ব। এই জন্য বাবা পরিস্থিতি বহু খারাপ। আর এই হিন্দু ধর্মে নষ্ট হওয়ার একটা কারণ রয়েছে। যারা এই দেখুন 4টা বর্ণ আছে না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র রয়েছে না, ভগবানের বদন থেকে, এই মুখ থেকে ব্রাহ্মণের জন্ম। তাই ব্রাহ্মণকে যদি কেউ সেবা দেয়, স্বয়ং ভগবান সেই সেবা গ্রহণ করে নেয়। ভগবান তারপরে কি করলেন, তার বাহু দিয়ে ক্ষত্রিয়কে সৃষ্টি করলেন, ক্ষত্রিয় মানে রাজাকে। তারপরে উদর থেকে বৈশ্যকে সৃষ্টি করলেন, চরণ থেকে তিনি শূদ্রকে সৃষ্টি করলেন। তারপরে সেই ভগবান বললেন, 4 বর্ণ আশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিলে সে নরকে পড়ি মরে। প্রত্যেকটা ধর্মের একটা নিয়ম আছে, শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, এই ধর্মের মানুষরা এইগুলো গ্রহণ করিতে পারে। ফলং জলং পুষ্পং পত্রং, এগুলো ভগবানকে নিবেদন করে গ্রহণ করার কথা গীতাতে বলেছে। আর আমরা গীতা মানি। আজকে ভগবানের ভোগ নিবেদন হলো, এখানে ভাগবত হলো, প্রসাদ পেল, তারপর আগামী দিন থেকে কি খাবেন, কোথায় যাবেন? আমাদের অবস্থাটা কোথায় জানাইছি জানেন তো? আমরা সবে আছি। সবে মানে বুঝেন, দুধেও আছি, মদেও আছি, আর নিতাই গৌর হরি বলেও আছি। কোথাও সমস্যা নেই। সমস্যা তো সব থেকে বেশি আমাদের, যারা একবারে এরকম তৈরি হয়ে গিয়েছি, মানে লাইনে এসে গিয়েছি, যত ঝামেলা আমাদের। কেন? আমরা যে প্রচেষ্টা করছি, কিন্তু বাবা 1 কুইন্টাল দুধে যদি 1 ফোঁটা লেবু রস পড়ে না, ওই দুধটা যেমন কেটে যায়। আমাদের হিন্দুত্ব কোথায়? সনাতন ধর্মের কি পরিস্থিতি দেখুন। এই জন্য আপনাদের চরণ কমলে বিনীত নিবেদন বলছি, বিনীত নিবেদন করছি, ভাগবত শুনুন, গীতার ধর্ম আচরণ করুন, ধর্ম শিক্ষা অর্জন করুন। এভাবে একদিন করলে হবে না। এতে কি হবে? একটা লীলা চরিত্র শুনলেন, কি হবে ওতে? কিন্তু লীলা চরিত্র শ্রবণ করেও আমি মনে যদি করতাম যে ধ্রুবের মতো এই গ্রামে কেউ ব্যক্তি সাধন মোচন করে ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করছে, তাও নাই। প্রহ্লাদের মতো কেউ চেষ্টা করছেন, ধ্রুবের মতো চেষ্টা করছেন। হ্যাঁ, আমরা সবাই লাইনে আসছি, লাইনে এসে নাম যশ প্রতিষ্ঠার পিছনে সব ছুটছি, বুঝেছেন? এই জন্য বললেন কি না, সারাটা জীবন আমরা গাধা হয়ে সেই সংসারের বোঝা বইলাম। গাধা যেমন ভালো মন্দ কিছুই বোঝে না, শুধু ভার গ্রহণ করে সারাটা জীবন কি করে, শুধু ওই কষ্ট ভোগ করে, ওই বোঝা বয়ে। আমরাও সেই কষ্ট ভোগ করে বোঝা বইছি সংসারে, বুঝেছে? কেবল কিসের জন্য না, মনিবের দেওয়া একটু ঘাস পাওয়ার জন্য। তদ্রূপ আমরা মনে করছি যদি বিবাহ করি, আমার স্ত্রী, আমার পুত্ররা আমার ভবিষ্যতের কথা দেখবে, ওই সামান্য সুখের কথা চিন্তা করেছি। সুখ তো আপনার কপালে যদি না থাকে, ওরা সবাই থাকবে, আপনাকে কাঁদতে কাঁদতে এই পৃথিবী ছাড়তে হবে, বুঝেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই সংসারের গাধা হইয়া নানা রকম অকাজে কুকাজে সময় অতিবাহিত করলাম।
কিন্তু কৃষ্ণ ভজন করবার জন্য আমি এতটুকু চেষ্টা করলাম না, এটাই হলো আমার দুর্ভাগ্য। এই জন্য বললেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ ভাই ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সেচন। এই করতে করতে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে জীব কি করে না এরকম জন্মাচ্ছে আর মৃত্যুবরণ করছে। এখন এইভাবে কি বললেন না তিনি এইভাবে ভাগবত রচনা করবার জন্য উপদেশ করলেন, কিন্তু সেই ব্যাসদেব কি করলেন না তিনি এই ভাগবত রচনা করলেন। আর সেই ভাগবত যে রচনা করলেন, তাহলে ভাগবত যে আমরা গ্রন্থ রূপে দেখছি এটা প্রকৃত কি এর পরিচয় কি? ভাগবতের পরিচয় আগে জানতে হবে। বলে ভাগবত আর ভগবান অভিন্ন নয়, একই তত্ত্ব। ওই যে ওখানে ভগবানের এত পূজা অর্চনা হচ্ছে না, ওই ভগবান যার ভাগবত তার। বলে প্রমাণ কি? বলে ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ যুগল, তৃতীয় এবং চতুর্থ ভগবানের উরুদেশ হয়, ষষ্ঠম স্কন্ধ ভগবানের নামিদেশ, পঞ্চম স্কন্ধ ভগবানের নামিদেশ, ষষ্ঠম স্কন্ধ ভগবানের হৃদয় যেখানে ভৃগুমুনির চরণ চিহ্ন রয়েছে। এরপরে বললেন অষ্টম এবং নবম ভগবানের বায়ু মানে দুই বাহু, বুঝেছেন? এরপরে বললেন নবম হচ্ছে এই কণ্ঠদেশ যেখান থেকে আমরা কথা বলছি। ওই যে মা সরস্বতী যে এই বাণী যন্ত্রটা দিয়েছে, যে কথা বলার শক্তি, এখানে ভগবান স্বয়ং বসে আছে কণ্ঠেতে, বুঝেছেন? তারপরে বলল কি দশমে হচ্ছে ভগবানের হাসিযুক্ত শ্রীবদন, 11তে হচ্ছে ললাট মানে কপাল যেখানে আমরা বলি না ভাগ্য লিখে রেখেছে, দশম হচ্ছে কি ভগবানের শিরোদেশ হয়। এরপরে বলেন অপার সংসার সমুদ্র সেতু শ্রীমৎ ভাগবত স্বরূপ। এই সংসার থেকে উদ্ধার পাওয়ার জন্য একমাত্র ভাগবতের চরণকে আশ্রয় করতে হবে। তো এখন কি করলেন সেই নারদ কি করলেন, ভগবত তিনি কি করলেন ভাগবত রচনা করলেন। কিন্তু সেই যে ভাগবতটা রচনা করেছেন, রচনা করে এখন বিপদে পড়ে গিয়েছে যে ভাগবত একবার শ্রবণ করে হৃদয়ে ধারণ করে এই ভাগবত জগতের কাছে প্রচার করবে এমন আমার কোনো শিষ্য নেই। বাবা ভয় পেয়ে যাচ্ছি রে বাবা, আসতে বাবা। তো বললেন কি আমার এমন কোনো শিষ্য নেই যে ভাগবত হৃদয়ে একবার শ্রবণ করে হৃদয়ে ধারণ করতে পারবে। তাই তিনি কি করলেন, তার ব্যাসপুত্র কি করলেন না সুখদেবকে এই ভাগবত শিক্ষা ব্যাসদেব কি করলেন দান করলেন। আর সেই সুখদেব কি করলেন মৃত্যু পথযাত্রী পরীক্ষিত মহারাজকে ভাগবতীয় কথা শ্রবণ করিয়েছিলেন। এইবার খুব মন দিয়ে শুনুন, তাহলে এই যে ভাগবত কিভাবে সৃষ্টি হলো না, এখানে বলা হয়েছে শ্রী ভগবান বিষ্ণু প্রথমে এই ভাগবত কথা বললেন ব্রহ্মাকে। তাহলে কাকে বললেন? ব্রহ্মাকে। আর সেই ব্রহ্মা কি করলেন তার মানসপুত্র নারদকে সেই শিক্ষা দান করলেন। নারদ কি করলেন তার প্রিয় শিষ্য ব্যাসদেবকে দান করলেন। আর এই তত্ত্ব কথা পিতার কাছ থেকে পেলেন কে? সুখদেব। সেই সুখদেব মহারাজ কি করলেন না রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শুনিয়েছিলেন। খুব মন দিয়ে শুনুন, তাহলে ভাগবত কিভাবে পরম্পরা ধারারূপে আসছে। তাহলে এখন নৈমিষারণে সৌনক আদি ঋষিগণ বহুদিন ব্যাপী এক যজ্ঞ আরম্ভ করলেন। আর সেখানে উপস্থিত হয়েছে রোমহর্ষণের পুত্র সুত উগ্রসভা মুনি। এই সুত উগ্রসভা কারা
বলে বেদের আরেক নাম হলো শ্রুতি। এরা একবার যা শুনতো সব মুখস্থ করে ফেলতো, বুঝেছেন? সেই সুতমণি যখন উপস্থিত হয়েছে, এই সুত মানে এক শ্রেণীর সুগায়ক বা সুবক্তা, এত সুন্দর ভগবানের কথা বলতে পারতেন। এরা একবার শুনে সব কিছু মুখস্থ করে ফেলতেন, তাই তাদের বলা হয় শ্রুতিধর। সেই সুতগ্র সভা এইরকম একজন মুনি ছিলেন। ঋষিরা তার কাছ থেকে হরিকথা শুনতে চাইলেন। ওই যে যজ্ঞে, তাহলে যজ্ঞ যে আপনি করছেন, সেই যজ্ঞে যদি ভগবান শ্রীহরির গুণময় লীলাময় কথা যদি কীর্তন না হয়, সে যজ্ঞটার পরিস্থিতি কেমন হয় একটু মন দিয়ে শুনুন। তারপর তো ভাগবতের মধ্যে ঢুকবো, পরিষ্কার করে করে একটু যাই বুঝিয়ে, বুঝেছেন? তাহলে বললেন কি, কথা বলো না মা, বললেন কি, ঋষিরা তার কাছ থেকে ওই যজ্ঞে যে সৌনকাদি ঋষিগণ ছিলেন, তারা এখন সুত গোস্বামীর কাছ থেকে হরি কথা শুনতে চাইলেন। তাহলে কি হরি কথা শুনতে চাইলেন? বলছেন বসুদেব নন্দন, দেবকী নন্দন, ওই তাদের গৃহে যে কৃষ্ণ যে জন্মগ্রহণ করেছিলেন, সেই কৃষ্ণের লীলা কথা তারা শুনতে আগ্রহ হয়েছেন। আগ্রহ মানে ভগবানের মহিমা শোনার জন্য আগ্রহ করেছেন ওই সৌনকাদি ঋষিগণ। তদুত্তরে সুতমুনি বললেন, আপনারা অতি উত্তম প্রসঙ্গ উত্থাপন করেছেন। ভগবত কথায় প্রীতি না হলে সকল অনুষ্ঠানে বৃথা সম্মাত্র। দেখছেন, এই যে এত যজ্ঞ করে এত সব কিছু করেছে, যদি এখানে ভাগবত কথা না হতো, এই যজ্ঞটাকে যজ্ঞ বলা যাবে না। এটা আমি বলছি না, বেদ বলছি। তদ্রূপ আপনার বাড়িতে কন্যার বিবাহ, ছেলের বিবাহ যে যজ্ঞটা করেন, হ্যাঁ, ওই যজ্ঞটা আর ভাগবত যজ্ঞ দুটো সমান নাকি? হতে পারে? তো সেই জায়গায় নারী বললেন, হে সুত সঙ্গে সঙ্গে বললেন,